আজকে ইহুদি খ্রিস্টান ক্ষমতা দেখিয়ে মুসলমানের উপরে নির্যাতন চালাবে। আজকে তোমার চোখের সামনে, তোমার দৃষ্টিতে কোটি কোটি মুসলিম পুরুষ নারী নির্যাতিত হচ্ছে, একেবারে খোলা মাঠে মারা যাচ্ছে, বাড়িতে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ। তোমার সবচেয়ে শক্তির কাছে আমরা আশা দাবি রেখে বলছি, আজকে ইহুদি খ্রিস্টান ক্ষমতা দেখিয়ে মুসলমানের উপরে নির্যাতন চালাবে, নির্দ্বিধায় মুসলমানকে হত্যা করবে। তোমাকে আজিজ বলে বিশ্বাস করি, তুমি পরাক্রমশালী, তুমি বিশাল ক্ষমতার অধিকারী। মানুষ ফেরাউনকে একেবারে নিঃস্ব করে পানিতে ডুবিয়ে দিয়েছ, এটা তোমাকে বিশ্বাস করি। তুমি সর্বশক্তিমান, আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ, সামান্যতম শক্তিশালী জাতি, সামান্যতম ঝড় বৃষ্টি দিয়ে তাকে ধ্বংস করেছ। আজকে তোমার চোখের সামনে, তোমার দৃষ্টিতে কোটি কোটি মুসলিম পুরুষ নারী নির্যাতিত হচ্ছে, একেবারে খোলা মাঠে মারা যাচ্ছে, বাড়িতে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ। তোমার সবচেয়ে শক্তির কাছে আমরা আশা দাবি রেখে বলছি, তুমি এসব অত্যাচারী জালেমকে, ইহুদি খ্রিস্টানকে তোমার ক্ষমতা দিয়ে, তোমার কলাকৌশল দিয়ে ধূলিসাৎ করে দাও। এই দাবি তোমার কাছে রাখছি, তুমি পারো। এমন কোনো কারো কাছে দাবি করিনি যে করতে পারে না। তোমার কাছে দাবি করেছি তুমি সবকিছু করতে পারো। এরকম ক্ষমতার অধিকারীকে টিপে দেওয়া তোমার কাছে কোনো ব্যাপার নেই। তোমার চোখের সামনে হাজারো পুরুষ নারী নির্যাতিত হয়ে মারা যাবে, এটা আমরা তোমার কাছে চাচ্ছি না। তুমি সর্বশক্তিমান, তুমি আমাদেরকে তোমার ক্ষমতা দেখিয়ে অসহায় পুরুষ নারীকে আমাদের সামনে রক্ষা করো, মুসলিমকে রক্ষা করো। মুসলিম তোমাকে মানে, মুসলিম তোমাকে জানে, মুসলিম তোমাকে চিনে, তুমি মুসলিমকে রক্ষা করো। যারা তোমার নবীকে মানে না, যারা তোমাকে চিনে না, যারা নিজের ক্ষমতায় চলতে চায়, তারা যতই ক্ষমতার অধিকারী হোক, তারা তোমার কাছে খড়কুটারও সমান নয়। অতএব তুমি তাদেরকে ধূলিসাৎ করে দাও। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ করুক, তারা কবরকে মসজিদ তৈরি করেছে, কবরের পাশে মসজিদ করছে, বা মসজিদের সাথে কবর দিচ্ছে। মানুষ মনে করছে যে মসজিদের পাশে কবর দিতে হবে, মানে কবি নজরুল ইসলাম বুঝতে পারেনি, বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে কবরের শাস্তি হতে এই গুনাহ আর পাইবে রেহাই। ওইসব বাক্য বলা আছে, যেটা বক্তব্যের কোনো কোনো জায়গায় বলা আছে যে কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। মসজিদের পাশে কবর দিয়ে যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো ধনী মানুষ বাড়িতে একটা করে মসজিদ করবে, সামনে যা করলাম, বাড়ি ঘরে করলাম, একটা মসজিদও করি। ছেলেরাকে বলে যাবে মসজিদের পাশে আমার কবর দিও। বল হিসাব, যদি আপনার পিতার কবর কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। বহুদিন আগে থেকে এই কথা বলে আসছি, কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর দিয়ে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। আমল অনুযায়ী বিচার হবে, এই কথাই ঠিক। জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়াইন্না মান কানা কাবলাকুম কানু ইয়াত্তাখিজুনা কবুর আম্বিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদা। অতীতের মানুষেরা নবী এবং সৎ মানুষের কবরে মসজিদ তৈরি করত। তাহলে এই কথা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে, শতাব্দীর পর শতাব্দী চলে আসছে যে মানুষ কবরকে মসজিদ তৈরি করে, মসজিদের পাশে কবর দেয়। হাজার হাজার বছর আগের কথা, 100 বছর আগের কথা, মানুষেরা